وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: وشهر ترفع فيه الأعمال إلى رب العالمين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। বর্তমান মাস আরবি শাবান মাস চলছে। আজকে শাবানের 8 তারিখ। আমরা ইনশাআল্লাহ আজকে যে সকল বয়ান শুনব শাবান মাসের গুরুত্ব এবং 15ই শাবানের গুরুত্ব ইনশাআল্লাহ এই দুইটা আলোচনা শুনব। আমলের নিয়তে, ইখলাসের নিয়তে রব্বে কারীম আমাদের শোনার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। এবং আমরা জিনার মাধ্যমে আমরা এই দুনিয়াতে ইসলাম পেয়েছি, যার শেষ আমরা তার উম্মত, সকলেই তার উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি শাবান মাসে নাজিল হয়েছে। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং শাবান মাসে যেহেতু এই আয়াতটি নাজিল হয়েছে, শাবান মাস রব্বে কারীমের কাছে, পয়গম্বর বিশ্ব নবীর কাছে অনেক প্রিয়। এই শাবান মাস তার অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো রোজা রাখা। এই রোজা রাখা এটা অন্যতম বৈশিষ্ট্য। শাবান মাসে পয়গম্বর তিনি খুব বেশি করে রোজা রাখতেন।
তিনি খুব বেশি করে রোজা রাখতেন। এক হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার প্রিয় নবীকে শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখেছি, রমজান মাস ছাড়া অন্য মাসে এই পরিমাণ তিনি রোজা রাখেন নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শাবান মাসে তিনি এত রোজা রেখেছেন। এক হাদিসের মধ্যে আসছে, ছেলে সাহাবি বাপ সাহাবি। ছেলের নাম হলো ওসামা, বাপের নাম হলো জায়েদ। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু তারা উভয়ই সাহাবি, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হবে। ইসলামের নিয়মের ভিতরে কোনটা কি বলা প্রয়োজন, এইটুকু যদি জ্ঞান না থাকে, সেটাকে নিজের পক্ষ থেকে যদি বানিয়ে বলে, তাহলে বোঝা যাবে এই লোকটা ইসলামের প্রতি তার মহব্বত নাই। সুতরাং সে সঠিক জিনিস সে উচ্চারণ করতে পারতেছে না। একজন লোক জীবিত থাকলে তার সম্মানার্থে তার দোয়া করার জন্য নিয়ম হলো দামাত বারকাতুম আলিয়া বলা। এখন লোকটা জীবিত আছে এটাই বলবে, আর যিনি মারা গেছেন ওই লোকটা যদি সম্মানিত হয় তাহলে রহমতুল্লাহ আলাই বলা। ওলি আউলিয়া, অনেক বড় বড় ইমাম যারা মারা গেছেন, বড় আলেম যারা মারা গেছেন, রহমতুল্লাহ আলাই বা রাহিমাল্লাহু আলাই এটা বলা হয়। এখন একটা লোক মারা যায় নাই, যদি সেক্ষেত্রে বলা হয় রহমতুল্লাহ আলাই, তাহলে বোঝা যাবে যিনি বললেন তার ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই। অথচ ওই লোকটাই সমাজের মধ্যে ফিতনা বাজ করে, ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখে না, ভিন্ন একটা দল সে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। সকলে জোরে সোরে বলি আমিন। বলতেছিলাম, ছেলেও সাহাবি, পিতাও সাহাবি। ছেলের নাম হলো ওসামা, বাপের নাম হলো জায়েদ। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি পয়গম্বরকে দেখলাম উনি শাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রাখে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত কেন রোজা রাখেন? পয়গম্বর উত্তর দিচ্ছেন, শোনো ওসামা, শাবান মাসের পরে হলো রমজান, আর শাবানের আগের মাসের নাম হলো রজব। মানুষ যখন রজব মাস পেল, তারা অনেক আমল করা আরম্ভ করে। যেই মাত্র রজব মাস শেষ, শাবান মাস আসে, আর আমল করে না। কেন করে না? সামনে রমজান মাসই আসতেছে, ওই সময় সব আমল করব। দেখেন না সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে, দাঁড়িয়ে রাখে না। কেন রাখে না? আল্লাহ রাস্তায় যায় না। কেন যায় না? নামাজ পড়ে না। কেন পড়ে না? তাসবিহাতগুলো পড়ে না। কেন পড়ে না? কোরআন শিখে না। কেন শিখে না? এখনো বয়স হয় নাই। নামাজও নাকি ওর পড়া নাকি বয়সে হয় নাই। আল্লাহ রাস্তায় বের হওয়া নাকি আর সময়ও হয় নাই। দাঁড়িয়ে রাখা নাকি সময়ে কেন হয় নাই। দাঁড়িয়ে রাখবে কোন সময়? যখন বুড়া হয়ে যাবে ওই সময়। এর আগে কি দাঁড়িয়ে রাখা যায়? নামাজ পড়ব কখন? যখন নাকি লাঠি দিয়ে হাঁটবো ওই সময় নামাজ পড়ব। আল্লাহ রাস্তায় কখন বের হব? যখন নাকি হাঁটতে পারি না
এখন বাসায় থাকতে হবে পরে, ওই সময় আল্লাহ রাস্তায় বের হওয়ার সময়। এরকম কিছু সমাজের মধ্যে লোক আছে, দেখা গেছে যে এই আশাই থাকে কোন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে যায়। তো মানুষ এটা মনে করতেছে রমজানে সব করব, নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ব, রোজা রাখবো 30টা, সাহারি খাবো, বেশি করে ভাত খাবো, ইফতারি করব, নিজে করব, অন্যকে করাবো, খেজুর কিনবো, আত্মীয়স্বজনকে দাওয়াত দিব, দান সৎকা করব, সবই করব সব রমজান মাস। আর বাকি 11 মাস কোনো খোঁজ খবর নাই। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওসামা শাবান মাসে আমি রোজা রাখতেছি খুব বেশি করে। আমি দেখলাম আমার উম্মতের মধ্যে তাদের আমলের জজবা কমে গেছে, আমল নাই, আমলের পাওয়ার কমে গেছে। আমার উম্মতদেরকে আমি লক্ষ্য করলাম, তারা মনে করেছি সামনে রমজান মাস, ওই সময় রোজা রাখবো, আমল করব। শাবান মাসে আমলের পরিমাণটা কমায় দিলাম। পয়গম্বর বলেন, না না না, শাবান মাসে আমলের পরিমাণটা কমানো যাবে না। শাবান মাসে বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে আমল করার নিয়ম। ও ওসামা আমি বেশি করে রোজা রাখতেছি, আমলের পরিমাণটা বৃদ্ধি করে দিয়েছি। আমি পয়গম্বর রোজা রাখি, আমি পয়গম্বর শাবান মাসে আমলের পরিমাণটা বৃদ্ধি করে দিয়েছি, তোমরাও শাবান মাসে আমলের পরিমাণটা বৃদ্ধি করে দাও। এই যে আমি শাবান মাসে রোজা রাখতেছি, আমি শাবান মাসে এই পরিমাণ রোজা রাখি, রমজান মাস ছাড়া আর বাকি যে সকল মাস আছে এই পরিমাণ আমি পয়গম্বর রোজা রাখি না। পয়গম্বর বলেন আমি রোজা রাখতেছি, হাদিস পয়গম্বর বলেন শাবান মাসে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করা হয়। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যা আমল করে এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। ওগো আল্লাহ, ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে আমলগুলো নেওয়া হয়। শাবান মাসে আমলগুলো আল্লাহ তাআলার কাছে নেওয়া হয়। ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। মাহে শাবান মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করা হয়। ওগো আল্লাহ, বান্দা বান্দির আমলগুলো নিয়ে আসছে। পয়গম্বর বলেন আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছো। আমি রোজা আছি, আল্লাহ দেখে অনেক খুশি হয়ে যাবে। এই জন্য আমি শাবান মাসে রোজা রাখা আরম্ভ করেছি, ভালো কাজ করা আরম্ভ করে দিয়েছি। আমার এই আমলগুলো আল্লাহ দেখে খুশি হয়ে যাবেন। আমার উম্মতরা আমার দেখে দেখে তারা আমল করা শিখবে। ও ওসামা বিন যায়েদ, এই জন্য আমি রমজান শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা আরম্ভ করে দিয়েছি। 1 নম্বর আমল যারা পারি ইনশাল্লাহ এই শাবান মাসে আমরা অবশ্যই রোজা রাখবো, নফলের নিয়তে। 2 নম্বর আমল হলো এরকম ভাবে কিছু আমল আছে যে সকল আমলগুলো করা দ্বারা অনেক উপকার হবে। ছোট্ট ছোট্ট সূরাগুলো শাবান মাসে আসছে, এই সূরাগুলো পড়া মুস্তাহাব, এই সূরাগুলো পড়া উত্তম বা মুস্তাহাব। আপনি পড়লে সব পাবেন। এরকম ভাবে আসছে কিতাবের মধ্যে যে
সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার। সকালেও 3 3 3, রাত বিকেলেও সূরাতুল ইখলাসও 3 বার, ফালাকও 3 বার, নাসও 3 বার। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়বেন 3 বার, সকালে 3 বার, রাতে 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটি সকালে 3 বার, রাতে 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটিও সকালে 3 বার, রাতে 3 বার। এগুলা পড়বেন ইনশাআল্লাহ। এরকম এগুলা পড়া মুস্তাহাব শাবান মাসে। আরেকটা সূরা আছে সূরাতুল কাফিরুন। এই সূরাটি একবার পড়বেন শুধু রাত্রে ঘুমানোর আগে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটি একবার করে পড়বেন ঘুমানোর আগে। এই সকল সূরা তেলাওয়াত করা এটি মুস্তাহাব। আপনি আমল করলে সব পাবেন ইনশাআল্লাহ। শাবান মাসে এই আমলগুলো অবশ্যই করবেন। এগুলো সংক্ষিপ্ত সূরা। এগুলো যারা ছোট ছিলেন, ছোট থেকেই তারা এই সূরাগুলো মুখস্থ হওয়ার কথা। সুতরাং আমরা এই সূরাগুলো সবাই পারি, কিন্তু শর্ত হলো সূরাগুলো শুদ্ধ হতে হবে। শুদ্ধ না হলে সারা জিন্দেগি পড়লে কোনো উপকার হবে না, কোনো সবই পাওয়া যাবে না। যদি চেষ্টার মাধ্যমে থাকেন শেখার মধ্যে, তাহলে সব পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই শাবান মাসে এই সকল আমলগুলো করা তৌফিক দান করেন। সকলের জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আরেকটা এই শাবান মাসে আমল হলো 15ই শাবান। 15ই শাবান এখানে কিছু এরকম আমলের কথা আসছে। সুতরাং 15ই শাবান রাত্রেবেলা ঘুম জেগে ইবাদত করা কথা আসছে, এবং দিনের বেলা একটা নফল রোজার কথা হাদিসের মধ্যে আসছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে 15ই শাবান এরকমভাবে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। এর দ্বারা অর্থ এটা নয় যে তিনি সব দেখেন না, সব কিছু দেখেন। তো আল্লাহ পাক 15ই শাবান তিনি মানুষকে বলেন যে তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবন অনেক রকমের গুনার কাজ করেছি,
এগুলো গুনাহের কথা যদি আমরা মনে করে আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাফ চাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, 15ই শাবান রাত্রে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন যে তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কে আছো গুনাহের কথা স্মরণ করে মাফ চাইবা, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। কোন বান্দা বান্দি আছো রিজিকের অভাবে রয়েছো, তুমি আমার কাছে রিজিকের কথা বলো, আমি তোমাকে রিজিক দান করব। ও দুনিয়ার মানুষ, ও বান্দা বান্দি, কে তোমরা আছো অসুস্থ, তোমরা বিমার, এরকম অসুস্থ হয়ে আছো, এরকম সমস্যা ভুগতেছ, বড় বড় রোগ নিয়ে ভুগতেছ, কঠিন জটিল রোগ নিয়ে ভুগতেছ, আজকে রাত্রে তুমি এরকম ভাবে আমার কাছে বলো, আমি তোমার রোগকে শিফায়ে কামেলা সুস্থতা দান করব। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং 15ই শাবান এগুলা ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে এগুলা আমল করতে থাকব। এবং ওই দিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। 15ই শাবান 15ই শাবান খুব বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে এরকমভাবে গুনাহ খাতা মাফ হয়ে যা, অন্তরের গুনাহের কালো দাগগুলো দূর হয়ে যা, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত বাড়ে, ইসলামের প্রতি মহব্বত হয়, ওলামায়ে কেরামদের প্রতি মহব্বত হয়, জাহান্নামের ভয় হয়, জান্নাতে যাওয়ার জন্য আশা হয়, আজরাইলের দর্শনকে সহজ হয়ে যাবে, অনেক গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। পয়গম্বর তিনি বলেছেন, শাবান মাসের 15 তারিখে 15ই শাবান তোমরা রাত্রিবেলা ইবাদত করো, রাত্রিবেলা ইবাদত করো, রাত্রিবেলা তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। 15ই শাবান আমার কোনো বান্দা বান্দে আছো নি যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছো, যারা বিভিন্ন রোগ নিয়ে সমস্যার মধ্যে আছো, যারা এরকম অসুস্থতার মধ্যে আছো, কার কার বাবা মা এরকম অসুস্থ আছে, এরকম প্রায় লোকদেরকে দেখা যায় অসুস্থতার মধ্যে আছে। পয়গম্বর বলেছেন 15ই শাবান তোমরা আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, আমার ছেলে মেয়ে অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করো, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছো। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি আছো রিজিকের সমস্যার মধ্যে আছো, টাকা পয়সার সমস্যার মধ্যে আছো, ঘরের চাউল নাই যে ভাত খাবে এরকম কোনো কিছু নাই, কাপড়ের সমস্যার মধ্যে আছো, এরকম ভাবে তোমরা এরকম সমস্যার মধ্যে আছো, ঘর এরকম সুন্দর ঘর নাই, বৃষ্টির সময় এরকম ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, এরকম কোনো বান্দা বান্দি আসনি, আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি। পয়গম্বর বলেন, ফাকুমু লাইলাহা 15ই শাবান তোমরা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আবেদন করো, তোমাদের প্রত্যেকটা আবেদনগুলো আল্লাহ কবুল ফরমাইবেন। ওয়াসুমু নাহারাহা পরের দিন নফলের নিয়তে একটা করে রোজা রাখো, যে নাকি আমলগুলো করবা আমি আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তার নেক উদ্দেশ্যকে পরিপূর্ণ করে দেব। ওই লোকটা কতই না হতভাগা, ওই লোকটা কতই না কপাল পোড়া, ওই লোকটা এই জামানার মধ্যে কতই না পাপিষ্ঠ, যে মানুষটা এরকম ভাবে জানার পর আমল করে না। আমল কেন করব, আমল করার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সময় নাই, আল্লাহ তাআলার কাছে আমার সমাধান
আমার সমস্যাগুলো বলার কোনো সময় নাই। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সেকেন্ড আসবে, এমন একটা মুহূর্ত আসবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে এরকমভাবে রক্ত বের হবে। ওই দিন রক্ত বের হলো, ওই দিন কোনো দোয়া কবুল হবে না। আরে দুনিয়াতে ছিলাম কতবার শবে বরাত, 15 শাবান চলে গেল, কতবার রাত চলে গেল, কতবার এরকম সময় ছিল, কত হেতুক সময়ের মধ্যে কাজে লাগাইছি, আল্লাহ রাস্তায় বের হয় নাই, ওলামায়ে কেরামদের সঙ্গে ছিলাম না। না থাকার কারণে এই লোকটা দুনিয়া তো দুর্ভাগা, আখেরা তো দুর্ভাগা, কপাল পোড়া হয়ে সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ওই লোকটা কতই না সৌভাগ্য যে নাকি বর্তমান জামানায় ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখে, ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখে বয়ানগুলো শুনে শুনে আমল করা আরম্ভ করে দিছে। ওই লোকটা দুনিয়া তো দামি, আখিরা তো সে দামি হয়ে যাবে। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ইনশাআল্লাহ 15 শাবান এটি আমরা আমল করব এবং শাবান মাসের আমলগুলো অবশ্যই নিজেরা করব। রব্বে কারীম আমাদের সবাইকে আমলের জজবা, আমলের টান, আমল করা নিয়ত যেন আমরা করতে পারি। সকলে জোরে সরে বলি আমিন। এবং এই কথাগুলো মা বোনদেরকে বলে দিবেন। আবার মা বোনদেরকে বলার সময় উল্টা পাল্টা বলেন না। এখন যেভাবে শুনছেন যদি সম্ভব হয় এভাবে জানাই দিবেন। নিজের পক্ষ থেকে বানায় বলবেন না। নিজের পক্ষ থেকে যদি বানায় বলেন, সম্ভাবনা আছে সেখানে ভুল হওয়া। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বয়ান চলাকালে কোনো ভাই ঘুমাবেন না। ঘুমাইলে আপনি উল্টা পাল্টা বুঝবেন। মানুষ সজাগ থাকিয়েই বয়ান ভালো করে শুনিয়ে এরকম ভাবে তবু উল্টা পাল্টা বুঝে। সুতরাং আমার ভাইদেরকে অনুরোধ করে বলছি যে আমরা বয়ান চলাকালে কখনো ঘুমাবো না। ঘুম আসলে নিজেদের ঘুম থেকে সরাই ফেলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে আমরা কথাগুলো শুনবো। রব্বে কারীম আমাদের যেন সব সময় যেন সাহায্য করেন। সকলে বলি আমিন। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। সকলে জোরে সরে বলি আমিন। এবং আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা ওলামায়ে কেরামদের সঙ্গে থাকতে পারি। আবারও জোরে সরে বলি